যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো আমি মরেও শান্তি পেতাম। এবার গরু বেচে জাল টাকা পাওয়া সেই চাচাকেই হজে পাঠাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গরু বেচার পুরো টাকাটাই দিতে চেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, কিন্তু অপু বিশ্বাস যোগাযোগ করার আগেই তার সেই টাকাটা ম্যানেজ হয়ে গিয়েছিল। তারপর অপু বিশ্বাস জিজ্ঞেস করে, এখন তো আপনার টাকা ম্যানেজ হয়ে গিয়েছে, আপনি এখন কি চান, আপনার মনের ইচ্ছা কি সেটা আমাকে বলেন। তখন সেই গরু বিক্রেতা বলে, আমি হজে যেতে চাই। সেই দায়িত্বটাই নিয়েছেন এখন চিত্রনায়িকা অপু বিশ্বাস, তাকে হজে পাঠানোর দায়িত্ব নিয়েছেন তিনি। বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে, বয়স্ক মানুষ, আমার বাবার সমতুল্য, আমি তাদেরকে সকলকে বাবা সম্বোধন করি। অপু বিশ্বাস আরো বলেন, আমার যেহেতু বাবা নাই আর উনিও আমার বাবার বয়সী, আমার দেখে অনেকেই খারাপ লেগেছে ওনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে। তখনই আমি সিদ্ধান্ত নিই আমি ওনার জন্য কিছু করতে চাই, কিন্তু ওনার কোনোভাবেই ঠিকানা জোগাড় করতে পারছিলাম না আমি। তারপর যেভাবেই হোক আমি ওনার ঠিকানা জোগাড় করে ওনার সঙ্গে কথা বলি, কিন্তু ততক্ষণে তার টাকাগুলো ম্যানেজ করে দিয়েছে একটি মানবিক প্রতিষ্ঠান। তখন আমি চাচাকে বলি, এখন আপনার কি ইচ্ছা সেটা আমাকে বলেন, আমি দেখি চেষ্টা করে সেটা আপনার পূরণ করতে পারি কিনা। পরে চাচা আমাকে বলে তিনি হজে যেতে চান, হজে যেতে পারলে হয়তোবা তিনি মরেও শান্তি পেতেন। এরকম কথা বলার পরেই আমি সাথে সাথেই রাজি হয়ে যাই তাকে হজে পাঠানোর জন্য। আমরা সবসময় বলে থাকি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ সবসময় কিন্তু তার বান্দার মঙ্গল চায়। এই চাচার কাছ থেকে যারা জাল টাকা দিয়ে গরু নিয়েছে তারা হয়তোবা ক্ষণিকের জন্য শান্তি পাবে, কিন্তু স্থায়ীভাবে না। আর এদিকে আল্লাহ তার ঘর দেখার সুযোগ করে দিতেছে চাচাকে। অপু বিশ্বাস তো মাত্র উসিলা।